হ্যালো ভিউয়ার্স, গীতা সিরিয়ালের নতুন আপডেট নিয়ে চলে এসেছি। ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গীতা পদ্মকে নিয়ে জার্নালিস্টদের সামনে গীতার কেসটা নিয়ে কথা বলে এবং এতে কিরণকান্তি মুখার্জি আর অগ্নিজিৎ মুখার্জিকে নিয়েও কথা বলে, যা টিভিতে লাইভ কাস্টাডিতে দেখানো হচ্ছিল। এটা দেখে সাপ্তিকের মা সাপ্তিককে ডাকে আর বলে, এই মেয়েটাকে চিনিস নাকি? তখন সাপ্তিক বলে, হ্যাঁ, একে তো আমি গিনিদের কলোনিতে দেখেছিলাম। তখন সাপ্তিকের মা বলে, আমাকে সেখানে নিয়ে চল, আমি এর সাথে কথা বলবো এবং গিনির মা বাবার সাথেও দেখা করব। এবার সাপ্তিক গীতাদের কলোনিতে মাকে নিয়ে গেলে গীতাকে দেখে সাপ্তিকের মা বলে ওঠে, এই পদ্ম দাঁড়া। পদ্মকে বলে, এবার শান্তি পেয়েছিস তো? তো কিছু করার পরও কি তোর শান্তি মেটেনি? বড়বাবুর নামে এইসব টেলিভিশনের মানুষদের জানিয়ে। তখন গীতা বলে, এসব তো আপনাদের করার কথা ছিল। আপনার স্বামী যদি পদ্মের পক্ষ নিয়ে কাজ করতেন তাহলে তো তার চরিত্র স্বচ্ছভাবে সামনেই ধরা দিত। কথা বলেই সাপ্তিকের মা বলে, আমার স্বামীর নামে কিছু বলবে না। তখন গীতা বলে, তা তো তিনি করেননি, তিনি মোটা অঙ্কের টাকা নিয়েছেন, আর এমনিতেও আপনাকে এখানে কে নিয়ে এসেছে? তখন সাপ্তিক বেরিয়ে আসে আর বলে, আমি মমকে নিয়ে এসেছি। পর গীতা সেখান থেকে চলে যায় এবং লুকিয়ে গিনিকে ফোন করে আর বলে, তোর স্বামী এবং শাশুড়ি এখানে কেন এসেছে? তখন গিনি কান্না করতে করতে বলে, আমি আর কিছু আটকাতে পারছি না, আমার সংসার এবার ভেঙে যাবে, তুই তোর জামাইবাবুকে আমার কাছে ফিরিয়ে দে। পর দেখায় গীতার মা বাবা সেখানে আসে আর সাপ্তিক এর মা বাবাকে দেখে বলে, আপনারা আমাদের বাসায় আসুন, বসুন। তখন সাপ্তিকের মা বলে, আপনাদের ওই ছোট্ট ঘরে আমি যাব? কখনোই না। তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্টে জানিয়ে দাও এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ধন্যবাদ।